হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি আজকে চলে এসেছি দাদা ভাইয়ের আশীর্বাদের ব্লগ নিয়ে। বাড়ির কোনো বিয়ের মজাটাই আলাদা, তাই না? সামনে বিয়েতে তো আরও ভীষণ মজা হবে। আজকে চলো তোমাদের সাথে দাদা ভাইয়ের আশীর্বাদের ব্লগটাই শেয়ার করি। তো আগের দিন সব কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছিল, এখানে রান্না বান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্যান্ডেলও হয়ে গিয়েছিল। আর আমরা এখানে বসে বসে উনু খেলছিলাম। সবাই বেশ রাত পর্যন্ত ছাদেই ছিলাম, কারণ যেহেতু পরের দিন একটা অনুষ্ঠান, তো আগের দিন একটু মজা হবে। তো তারপর সকাল হয়ে গেল, আর আজকে ছিল আমার পরীক্ষা, মানে দাদা ভাইয়ের আশীর্বাদের দিন ছিল আমার পরীক্ষা। তার জন্য আমি অনেক ক্লিপই নিতে পারিনি আশীর্বাদের সময়ের। আমার পরীক্ষার টাইম ছিল 1:30 থেকে, তার জন্য সকালের সবটাই আমি পেয়েছি। বাট আশীর্বাদের টাইমটা যেহেতু ছিল মানে দুপুরবেলা, তার জন্য আমি সেই সময়টাতে ছিলাম না। যদিও পরীক্ষা দিয়ে এসে ভেবেছিলাম কিছুই পাবো না, তারপরও অনেকটা অনুষ্ঠান পেয়েছিলাম। এখন মানে মেয়ের বাড়ি সবাই চলে এসেছিলো, এবার আশীর্বাদ শুরু হবে। তার জন্য যে ঘরটা সকালে সাজিয়ে রাখা হয়েছিল, সেই ঘরটা এখন ছাদে নেওয়া হচ্ছে। তারপর ঘরটাকে উপরে নিয়ে বসানো হচ্ছে। এবার সবাই দাদা ভাইয়ের সাথে বসে একে একে ছবি টবি তুলছিল। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল কিন্তু কমপ্লিট। এদিকে টেবিল চেয়ার পাতা হয়ে গেছে। আর এই যে দেখো ঘরটা, এটা আগের ক্লিপ, মানে সকালবেলা আমি নিয়ে রেখেছিলাম, এখন অ্যাড করছি। তো মেয়ে পক্ষের তারা যখন আশীর্বাদ করেছিল তখন আমি ছিলাম না, তাই আমার কাছে যতটুকু ক্লিপ আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আসার পর দেখলাম যে ছেলে পক্ষের আশীর্বাদ মাত্র শুরু হয়েছে, মানে জেঠু আর জেঠি আশীর্বাদ করছে, তারপর বাকিরা সবাই করবে। আর মেয়ে পক্ষের লোক যারা ছিল তারা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিল। তো এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আইটেমে কি কি ছিল দাঁড়াও বলছি। আইটেমে ছিল পোলাও, মাছের ভাজা, পাবদা মাছের ঝোল, চিকেন রোস্ট, চিকেন কারি, মুগ ডাল, চাটনি এবং দই। তো এখানে মা বাবা আশীর্বাদ করছে। এবার সব শেষে, মানে প্রোগ্রামের একদম লাস্ট পর্যায়ে আমরা এখন কেক কাট করছি। আমি বাসা থেকে যাওয়ার আগে বারে বারে বলে গিয়েছিলাম যে আমায় ছেলের সাথে কেক কাট না করে, বাট যেহেতু আমি একটু আগে আগে চলে এসেছি, তো আমি সবটা অনুষ্ঠানে প্রায় পেয়েছি। এবার চা। আমরা যদিও এখনো লাঞ্চ করিনি, একদম শেষে করব। এখন মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ দুই পক্ষের লোকেরা বসে কিছু কথাবার্তা থাকে, সেগুলো করছিল। আর চলো তোমাদেরকে এক নজরে একটু আমাদের প্যান্ডেলটা বা ডেকোরেশনটা যাই বলো সেটা দেখিয়ে দেই। এটা ছিল একটু নতুনত্বর মধ্যে, মানে আমরা চেয়েছিলাম দাদাভাইকে মানে আগেকার দিনের মতো একদম বসিয়ে তারপর করাবো, তো সেই মতোই প্যান্ডেলটা করা হয়েছিল। তো এবার সব শেষে দেখতেই পাচ্ছ সব কথাবার্তা শেষ। এবার তারা ঠাকুরের নামে ধ্বনি দিচ্ছে, তারপর সবাই মিলে এখানে উলুধ্বনি দিচ্ছিল। তো আমার আজকের ব্লগ এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগ নিয়ে। বাই বাই।